হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের দাদাভাই আজ সকাল 8:15-তে বাড়িতে এসেছে, তো এর জন্য আর কি মানে সকাল সকাল ভাত করে নিয়েছি। আর যদিও আগে আমি লাল চা দিয়েছি, ওটা খেয়ে ঘুমিয়ে আছে। শরীরটা খুব একটা ভালো নয়, মানে একদম ঠান্ডা লেগেছে, একটু জ্বর এসেছিলো কালকে, তো মেডিসিন নিয়ে জ্বরটা কমে গেছে, কিন্তু একটু ঠান্ডাটা বেশ ভালোই আছে আর কি। মানে ওইদিকে বেনারস মানে কাশি হরিদ্বার যে গিয়েছিলো, ওইদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, তো ওই ঠান্ডা হাওয়াটা মানে বুকের মধ্যে বসে গিয়ে একটু বেশ ঠান্ডা লেগে গেছে। দেখি আমি বাসক পাতা খুঁজছি, বাসক পাতা যদি থাকে পেয়ে যাই তাহলে ওটাই রস করে মধুর সাথে দেবো, খুবই উপকারী। তো সকাল সকাল আমি চা বানিয়ে ওকে দিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছে। তারপর আমি সেদ্ধ ভাত করে নিয়েছি। আর এই দেখো ফ্লাক্সটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জল করে রেখে দিচ্ছি। ছেলেরও মানে ঠান্ডা লেগেছে, বরেরও ঠান্ডা লেগেছে, মেয়ের তো আছেই। তো 12 মাস ধরে মানে ওদের অত কম বেশি ঠান্ডা লেগেই থাকে। তো আমি ফ্লাক্সটা বলতে পারো সারা বছরই আমি কম বেশি ব্যবহার করি। আর এদিকে দেখো আজকে তোমাদের দাদাভাই এসছে জন্য আজকে আমি মাছ নিয়েছি। মানে কদিন মানে একদম সিম্পল রান্না করেছি, তোমরা তো দেখতেই পেরেছো। আর ছেলের শরীর ভালো ছিল না, এই জন্য আর কি একদম মানে ও যেটা খাচ্ছিল সেটাই আর কি করছিলাম। ফ্রিজে ডিম রাখা ছিল, ডিম, আলু সেদ্ধ, ঘি, এগুলোই আর কি, প্লেন ডাল। তো আজকে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটা ভালো করে কেটে দিয়েছে দাদাটা, তো ফ্রিজের মধ্যে এখন রেখে আমি দোকানে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। হ্যালো বন্ধুরা, তো চলে আসছি দোকানে। আর এখন বাজে মোটামুটি 12টা 5। আর এই দেখো দুষ্টুটাকেও নিয়ে আসছি আজকে। দুষ্টুটা বাড়িতে বিরক্ত করে আর খুব টিভি দেখে, তো এই জন্য। আর তোমাদের দাদাভাই তো সকাল সকাল চলে এসছে 8টার সময়। তো ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, মানে একদম কালকে রাতে কিছুই খায়নি, বললো যে ওখানে সারাদিন কিছুই খায়নি, মানে একটুখানি সকালে একটু ভাত খেয়েছে, তো সারাদিন না খেয়েছিল, সারা রাত না খেয়েছিল। তো আসার সাথে সাথে একদম মানে শরীর এতটাই টায়ার্ড, জামা কাপড় খুলে হাত পা ধুয়ে একটু চা বানিয়ে দিয়েছি। চা খেয়ে তারপরে আবার 1-1.5 ঘন্টা পর আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে ভাত বানিয়ে দিয়েছি, দেখতেই পারলে। মেয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য যে সাজিয়ে নিয়েছিলাম, তো ওগুলো খেয়ে আমি স্নান পুজো দিয়ে সমস্ত ধোয়া কাচা কমপ্লিট করে, মানে একদম বলতে পারো সকাল থেকে হুড়পাড় করে সব কাজ কমপ্লিট করে নিয়ে এখন দোকানে আসলাম। তো দোকানে মোটামুটি কিছু খুলে ফেলেছি, মাল আর কি বাইরে সাজিয়ে দিয়েছে। আর এখন এই যে টুলগুলো নামিয়ে দেবো, স্টুলগুলো, আর এটাকে ট্যাকেল করব আর দোকানে থাকবো আর কি। তো চলো বন্ধুরা, দেখা যাক সারাদিন কী করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন। তো দেখো বন্ধুরা, এই পাজিটাকে নিয়ে আসছি দোকানে। এখন যা দুষ্টুমি শেষ নেই একদম। ও বলছে পুজো দিবে ঠাকুরকে, তার জন্য গুনে গুনে ঠাকুরকে দিচ্ছে। কি অবস্থা! মা গুনতে হয় না, এমনি দাও তুমি যে কটা ইচ্ছে। ওটা যেটা পড়ে গেছে ওটা দিবা না, ওটা দিবা না, ওটা ফেলে দিতে হবে। নিয়ে যাও, একটা টুল দাও না। টুল দিয়ে উপরে উঠবি? আচ্ছা দাঁড়া, দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। আয় দুষ্টু, আয় সত্যি। এই দেখো দুষ্টুটাকে নিয়ে। আর এখন বাজে কিন্তু পাক্কা 2:45। তো আমি ভাবছি বাড়িতে যাই কখন রান্না করব মাছ। মানে তোমার দাদার শরীর ভালো না, ও তো মানে শুয়েই আছে, আর ছেলেরও অত খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তবুও আর কি যাই এখন ঝটপট করে এখন রান্না করব, মানে রান্না বসিয়ে দেব। তো এই দেখো ফটাফট করে করলা আর আলু কেটে নিয়েছি কুচি কুচি করে। আর আলু কেটে নিয়েছি, এটা মাছের ঝোল তৈরি করার জন্য। আর টমেটো দিয়ে দেবো একটু মাছের ঝোলের মধ্যে। আর এই দেখো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ফ্রাই করে নেব। আর একপাশে বসিয়ে দিয়েছি ছেলের গরম জল স্নানের। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছে। এই দেখো আলু ফ্রাইও কিন্তু হয়ে গেছে। আর এই যে কিছু মাছ আছে ভাজা মানে বাকি, তো এগুলো এখন ভেজে নেব। আর অনেক দিন পর আজকে মাছ রান্না করছি। আর ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি। আর মাছের মধ্যে বলতে পারো মশলার মধ্যে কি দেবো বলো তো। এই দেখো জিরে দিয়েছি, একটু পেঁয়াজ, একটু টমেটো, আর একটু কাঁচা লঙ্কা, আর একটু আদা। তো সমস্ত কিছু ভালো করে এখন বন্ধুরা দেখো মাছ ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর আরেকটা কথা কি, আমি কিন্তু দোকানে বসে ভয়েস ওভার দিচ্ছি জন্য পারিপার্শ্বিক কিছু আওয়াজ তোমাদের মানে ক্যাচ হচ্ছে আর কি। তো ওটা তোমাদেরকে বলছি আর কি, 2-4 দিন একটু প্রবলেম হবে, কারণ আমি রাত জেগে এখন ভয়েস ওভার দিতে পারছি না, কারণ বাড়ির সকলেরই শরীর খারাপ। আর বাড়ির মানে কাজগুলো একটু অন্যরকম। তো যেই জন্য আমি দোকানে যখন বসে আছি তখনই আমি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এই দেখো যে মশলাগুলো বেটে নিয়েছিলাম মিক্সার মেশিনে, সমস্ত তেলের উপরে ফোড়ন দিয়েছি, জিরে তেজপাতা
তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু দারচিনি, সেই ফোড়ন দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ আমি কষিয়ে বেশ ভালো করে রান্না করে নিচ্ছি। তারপরে কষানো যখন হালকা হালকা হয়ে গেছে, এবার আমি ফ্রাই করা যে আলুগুলো ছিল সেই সমস্ত আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আর মেয়ে তো মাছ ফ্রাই বেশি ভালোবাসে। এবার হচ্ছে ও আবার কখনো কি হয়, ফ্রাইও ভালোবাসে আবার ঝোলেরও ভালোবাসে। যখন ঝোলের করি তখন বলবে আমাকে ফ্রাই দাও, আর যখন ফ্রাই করি তখন বলবে আমাকে ঝোলের মাছ দাও। তো সেই জন্য আমি এখন বুঝে গেছি, যখন ও ফ্রাইটাও রেখে দিই আর ঝোলেও দিয়ে দিই, ওর কাছে শুনে নিয়ে আর কি বলি যে মা তুমি যেটা খাবে সেটাই দেবো। তো চলো বন্ধুরা, দেখো সমস্ত আলুগুলো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ঝোলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখন আরেকবার করে ভালো করে মশলা দিয়ে। তারপরে মাছগুলো যখন দেবো তখন তার আগে আমি হচ্ছে একটু গরম জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। কি হয় বলো তো, মাছের ঝোলের মধ্যে কোনো সবজির মধ্যে যদি তুমি ফুটন্ত গরম জল বা উষ্ণ গরম জল দিয়ে কষিয়ে নাও, তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট একটা অন্য রকমই হয়। তো দেখো বন্ধুরা, আমি এখন গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটাই আমি কিন্তু এই ঝোলের মধ্যে দেবো। এর একটু একটু করে আমি গরম জল দিয়ে কিন্তু ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে কষিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দরভাবে এখন একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি দুপুরে সকলের ভাত বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে করলা আলু, আর এর মধ্যে না একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এই ফ্রাইটা করে দেবে পেঁয়াজ দিয়ে, খুবই সুন্দর লাগে খেতে কিন্তু। আর গরম ঝরঝরে ভাতের সাথে অপূর্ব লাগে। তো বন্ধুরা আজকে তো ছেলেরও খুব একটা শরীর ঠিক নেই, তোমাদের দাদাভাইয়েরও শরীরের অবস্থা খুব একটা ঠিক না। তো দেখি এখন কতটা কে খাবে। মনে হয় ভাত তো বেড়েছি, কিন্তু ভাত মনে হয় কমিয়ে দিতে হবে, কেননা খাওয়ার আগেই বলছিল ভাত কম করে দেবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কিছু রান্না করতে পারিনি। ভাবছিলাম শিম বাটা করব, কিন্তু সময়টা এতটাই কম যে শিম বাটাটা আর করে উঠতে পারলাম না, কেননা দেখতেই পারলে দোকান থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিল। তো বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম কষানো। এবার আমি গরম জলটা ঢেলে দেব, আর একদম কিন্তু সুন্দর করে বেশ মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি ফুটতে দেব। আর ঢাকা দিয়ে ফুটবে, তারপরে কিন্তু নামানোর আগে জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বিশেষত আমরা কিন্তু রুই মাছ, কাতল মাছ এগুলো কিন্তু এমনি নর্মালি পেঁয়াজ দিই না, কোনো রকম রসুন তো দিই না, শুধু একটু জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়েই করি। তো আজকে একটু পেঁয়াজ বাটা দিয়ে করলাম, কেননা ছেলের মুখটা একটু জ্বর তো একটু পেঁয়াজটা দিলে খেতে একটু রুচি হবে এর জন্য। তো দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে ভাত বেড়ে নিয়েছি। এটা মেয়ের জন্য বেড়েছিলাম। তো মেয়ের করলা ভাজা দিয়ে খাওয়া শেষ, এখন মাছ দিয়েও ভাত খেয়ে নিবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম, ছেলে আর মেয়েকে নিয়ে এক ঘরে, আর তোমাদের দাদাভাই আর এক ঘরে ঘুমিয়েছে। তো সন্ধে হয়ে গিয়েছে, তো উঠে পড়েছি, কেননা আমাদের মায়েদের দায়িত্বটা একদমই অন্যরকম বলতে পারো, কেননা সময়টা আমাদেরকে বের করতে হয় ঘুমানোর, আবার ওঠার টাইমটা আমাদেরকেই কিন্তু বুঝে উঠতে হয়। তো এখন দোকান যেতে হবে, ছেলে পড়তে যাবে 8টার সময়, সেই জন্য কিন্তু সমস্ত কাজ আমাকে এখন করতে হবে, আবার উঠে লেগে পড়ে। তো দেখো আমি কিচেনে চলে এসেছি। তো আমাদের জন্য তোমাদের দাদাভাই আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আর সকালবেলা করে লাল চা খাই, আর দিনের বেলা বলতে পারো বিকেলবেলা করে কিন্তু সুন্দর করে একটু কড়া করে লিকার দিয়ে আমি দুধ চাটাই করি। আর সারাদিনে দুবার চা খাই, এক টাইম দুধ চা, এক টাইম লাল চা। তো চলো বন্ধুরা, চায়ের সাথে তো আমার এমন না যে কিছু লাগবে না, চায়ের সাথে আমার বেশ পছন্দ নানান রকম বিস্কিট। তো তোমরা তো জানোই আর কি। আর এই দেখো ছেলে মেয়ে কিন্তু ঘরে শুয়ে আছে, আর তোমাদের দাদাভাই দেখো এই ঘরে ঘুমিয়ে আছে। তো বলতে পারো ঘরে সমস্ত সবাই যেন অসুস্থ। তো এই জন্য না একদম ভালোই লাগছে না, শুধু আমি একা ভালো আছি। আর আমি চেষ্টা করছি ওদেরকে যথেষ্ট সেবা করে যত্ন করে ওদেরকে সুস্থ করে তোলার। তো দেখো বন্ধুরা, চাটা বানিয়ে নিয়েছি, আর ছোলা ভাজা, বিস্কিট এগুলো কিছু নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দোকানে চলে এসেছি, চা বানিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে চা দিলাম, আমিও চা খেলাম। আর ছেলে মেয়ে তো ঘুমিয়েছিল। তো এখন 7:30 বাজেনি, বাজতে মাত্র 5 মিনিট বাকি, আমি বাড়িতে যাব। ছেলের 8টা থেকে ম্যাথ ক্লাস আছে, আর মেয়েকেও আজকে সানডের জন্য পড়া ছিল না, তো মেয়ে ঘরে ঘুমিয়ে আছে। তো এখন বাড়িতে যাব 10 মিনিট বাদে, পাশের এক দাদাকে বলে যাব আর কি, একটু টাইমের জন্য, 10-15 মিনিটের জন্য। তো মেয়েকে ড্রেস পরিয়ে উইন্টার ক্লোথস পরিয়ে খাইয়ে চলে আসবো, আর ছেলেকে খাইয়ে খাওয়ার দেবো, খেয়ে পড়তে যাবে। আর তোমাদের দাদাভাইকেও একটু মিল্ক গরম করে দেবো। তো ও বাড়িতে আজকে রেস্ট নিচ্ছে পুরো দিন। তো এই আর কি, আজকে রেস্ট নিবে, কালকে হয়তো দোকানে আসবে, তাহলে আমি একটু ফ্রি হতে পারবো। আর আমার দোকানটাও অফ আছে এখানে আসছি জন্য। তো ঠিক আছে বন্ধুরা, এখন এখানে আছি আর কি। তো মোটামুটি বনিও হয়ে গেছে, তো বসে আছি আর কি।
ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এক কাস্টমার এসেছিলো, আর আমাদের না ডেলিকার হিসাবটা তো ডেলি কপিতে মানে খাতার মধ্যে তুলে রাখতে লাগে। তো এটা হচ্ছে বিজনেসে সকলেই জানো আর কি। তো সেই জন্য আর কি যা যা আমদানি হয় রেগুলার আর কি, সেই যে খাতাটা আছে সেই খাতাটার মধ্যে সমস্ত হিসেব আমি রেখে দিই। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন দোকানে আসছে না 4-5 দিন থেকে, তো সেই জন্য আমি আরও হিসেবগুলো মানে ভালো মতন করে একেবারে টাকাগুলো সেই হিসেব করে আমি রেখে দিচ্ছি। যেটা অনলাইনে সেটা অনলাইনে, যেটা অফলাইনে হচ্ছে সেই টাকাটা আমি হিসেব মতন ব্যবসার যেটা সেটা সেইভাবেই রাখছি। তো বন্ধুরা, দোকানের লোক এসেছিলো, আর দোকানে মানে কাস্টমার বলতে 2টা শাড়ি নিয়েছে, আরও কিছু টপস এগুলো নিল, টি শার্ট, তো বাচ্চাদের জামা কাপড় এগুলো নিয়েছে। আর দোকানের অবস্থা দেখো পুরো এলোমেলো একদম। আমি কোনো রকম ভিডিও করার মানে টাইমও পাইনি, আর যেহেতু একা আর আমার তো হয়ে ওঠে না এগুলো। তো দেখো বিছানাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কি অবস্থা। এগুলো গুছোতে মোটামুটি আমার 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, তবু একটু টাইম লাগবে আর কি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কি অবস্থা, একদম পুরো এলোমেলো হয়ে আছে। একটু গুছোতে টাইম লাগবে, কেননা শাড়ি ওইদিকে মানে বাচ্চাদের ড্রেস কিছু, ছেলেদের মেয়েদের এগুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। এইদিকেও কিছু পিচবোটের মধ্যে মাল রাখা আছে, এইদিকে সায়াগুলো আছে, সমস্ত একটু এলোমেলো হয়ে গেছে দোকানটা। এখন আমি একটু গুছিয়ে নিই কেমন। বন্ধুরা জানো, বাড়ি গিয়েছিলাম আর এই দুষ্টু পাজিটাকে নিয়ে আসছি। আর আজকে বলো না মানে কি বলবো, দুপুরবেলা থেকে মানে স্নান করেছি একটু বেলা করে আজকে। আর তারপর থেকে মেয়েরও দেখো শরীরের কন্ডিশন, মেয়ে এত আমার একদম মানে খুবই চঞ্চলতা মেয়ে, একটা সুন্দর মিষ্টি একটা দুষ্টু মেয়ে। সেই মেয়েটারও বিকেলবেলা থেকে জ্বর একটু, শরীরটা ম্যাজ দেখো, চোখ মুখ কেমনই যেন হয়ে গেছে, শরীরটা একদম ওর ভালো লাগছে না, কান্না করছে। ওর বাবা ছিল দোকানে, বাড়িতে, আমি তো দোকানে এসেছিলাম ঘুমিয়েছিল জন্য, তারপরে উঠে বলে কান্না করছে। তারপরে দেখো আমি মেয়েকে নিয়ে দোকানে আসলাম। তো দেখো মুডটা অফ হয়ে আছে, তাই জন্য ওকে আমি একটা চকলেট লুটে চকোপাই কিনে দিয়েছি। তো বললাম এটা খাও, অন্যদিন কি সুন্দর খুলে খায়, আজকে খাচ্ছেও না, মনই নেই ওর। তো এই হলো ব্যাপার। আর এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, মোটামুটি এখন 10:45 বাজে, 10:45 পার হয়ে মানে 5 মিনিট বেশি, 10টা বাজতে 10। চলো বন্ধুরা তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই কটা বাজে। এই দেখো বন্ধুরা, প্রায় 10:45 পার হয়ে গিয়েছে। এখন আমি দোকানটা বন্ধ করা শুরু করব, কেননা বাইরেও অনেক রকম মাল লাগানো আছে। তো সেগুলো তুলতে বাইরের লাইটগুলো খুলতে অনেক সময় লেগে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো সমস্ত কিছুই এখন কিন্তু আমাকে তুলে সমস্ত যে স্টুলগুলোর উপরে সমস্ত কিছু উঠিয়ে রাখতে হবে। ওই র্যাকটার মধ্যে যে প্যানগুলো আছে ওগুলো সমস্ত কিছু, বাইরে যা যা আছে সব কিছু উঠিয়ে মানে এগুলো আর কি কিছু কাজ আছে মোটামুটি 10-15 মিনিটের। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি এই দোকান বন্ধ করব, 10টা বাজতে চললো। তো বন্ধুরা বলতেই পারো 10টা বেজে গেছে, এখন আর দোকানে বেশিক্ষণ থাকবো না, কেননা তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না, ছেলের শরীর ভালো না, মেয়েরও কন্ডিশনটা খারাপ, মানে কি মনটা খারাপ হয়ে আসছে, এত অসুস্থ যাচ্ছে না সবাই মিলে, আর ভালো লাগছে না। আর আমারও মানে একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে, দোকান বাড়ি, আর দেখো আমার চোখ মুখ পুরো বসে গেছে। তো বন্ধুরা বলতে পারো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর যে পারলে শেয়ার করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখো তোমরা, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখন দোকানটা বন্ধ করে নিব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর একঘেয়া ভিডিও হয়ে যাচ্ছে, আমি একটু তোমাদেরকে অন্যরকম ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলছি, কেননা একটু ব্যস্ত ছিলাম এ কটা দিন, সেই জন্য আর কি বাড়ি দোকান এগুলোই, ঘর সংসার রান্নাবান্নার ভিডিওই দিচ্ছি আর কি। তো একটু আমি এনজয়মেন্টের অন্যরকম আউটসাইডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তবে ঠিক আছে এটা শীঘ্রই হতে চলছে। আচ্ছা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমরা মোটামুটি ভালো আছি, শুধু একটু মেয়ের ছেলের আর তোমাদের দাদার শরীরটা একটু সুস্থ হয়ে যাক, ব্যাস আমার একদম মানে কোনো অসুবিধা হবে না। তো চলো টাটা, আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট করতাম।